হ্যালো মাই ডিয়ার স্টুডেন্টস, আজ আমি তোমাদের দীর্ঘ প্রতীক্ষার পর রাসায়নিক বিক্রিয়া থেকে পার্ট 2 ভিডিও নিয়ে চলে এসেছি। এই ভিডিওটির জন্য আমাকে দুজন কমেন্ট করে বলেছিল, তাই স্পেশালি তাদের জন্য আজকের এই ভিডিও। তো চলো কোনো রকম দেরি না করে আমরা সরাসরি প্রশ্ন উত্তরগুলি দেখে নেই। প্রথম প্রশ্ন, তাপমোচী রাসায়নিক পরিবর্তন কাকে বলে? উত্তর, যেসব রাসায়নিক পরিবর্তনে তাপ উৎপন্ন হয় তাদের বলে তাপমোচী রাসায়নিক পরিবর্তন। 2 নম্বর প্রশ্ন, মিথেন গ্যাসকে বায়ুতে দহন করলে কি কি পদার্থ উৎপন্ন হয়? উত্তর, মিথেন গ্যাসকে বায়ুতে দহন করলে কার্বন ডাই অক্সাইড ও জল উৎপন্ন হয়। 3 নম্বর প্রশ্ন, একটি পদার্থের নাম লেখো যাকে পোড়ালে তাপ ও আলো উভয়ই উৎপন্ন হয়। উত্তর, মোম। 4 নম্বর প্রশ্ন, লোহায় মরচে পড়া কি জাতীয় পরিবর্তন? উত্তর, তাপমোচী রাসায়নিক পরিবর্তন। 5 নম্বর, রাসায়নিক পরিবর্তন শনাক্ত করার একটি উপায় লেখো। উত্তর, অধঃক্ষেপণ। 6 নম্বর, ধাতু ঝালাইয়ের কাজে অক্সিজেনের সাথে কোন গ্যাস ব্যবহার করা হয়? উত্তর, অ্যাসিটিলিন। 7 নম্বর, ধাতু ঝালাইয়ের সময় সৃষ্ট আলোতে কোন ক্ষতিকারক রশ্মি থাকে? উত্তর, অতিবেগুনি রশ্মি। 9 নম্বর, তাপগ্রাহী পরিবর্তন বলতে কি বোঝো? উত্তর, যেসব রাসায়নিক পরিবর্তনে বিক্রিয়া ঘটলে পরিবেশ থেকে তাপ শোষিত হয় তাদের বলে তাপগ্রাহী পরিবর্তন। এখান থেকে তোমরা এই 9টি শর্ট প্রশ্ন খুব ভালোভাবে পড়বে। এবার তোমরা এখান থেকে যে বড় প্রশ্নগুলি পড়বে সেগুলি দেখে নাও। 1 নম্বর প্রশ্ন, তাপমোচী রাসায়নিক পরিবর্তন কাকে বলে? দুটি তাপমোচী বিক্রিয়ার উদাহরণ দাও। উত্তর, যেসব রাসায়নিক পরিবর্তনে তাপ উৎপন্ন হয় তাদের তাপমোচী রাসায়নিক পরিবর্তন বলে। এবার তাপমোচী বিক্রিয়ার উদাহরণ। 1 নম্বর দেখো দেওয়া রয়েছে, পোড়াচুন ও জলের বিক্রিয়ায় কলিচুন উৎপন্ন হয় এবং প্রচুর তাপ নির্গত হয়, ফলে জল টকবক করে ফুটে বাষ্পে পরিণত হতে থাকে। এখানে দেখো সুন্দরভাবে বিক্রিয়াটিও দেওয়া রয়েছে, এই বিক্রিয়াটিও তোমরা খুব ভালোভাবে করে নেবে। CaO প্লাস H2O, CaOটা এখানে পরাচুন আর H2 হচ্ছে এখানে জল। এই পরাচুন এবং জলের বিক্রিয়ার ফলে উৎপন্ন হচ্ছে কি কলিচুন, যার সংকেত হলো CaOH2, তার সাথে উৎপন্ন হচ্ছে তাপ। এবার 2 নম্বর উদাহরণ হচ্ছে, মিথেন গ্যাসকে অক্সিজেনে দহন করলে কার্বন ডাই অক্সাইড ও জলীয় বাষ্প উৎপন্ন হয়। এছাড়াও এই বিক্রিয়ায় তাপ উৎপন্ন হয়, যেমন CH4 হচ্ছে মিথেন এবং 2O2 হচ্ছে এখানে কিন্তু অক্সিজেন। এই মিথেন এবং অক্সিজেনের বিক্রিয়া উৎপন্ন হচ্ছে CO2 মানে কার্বন ডাই অক্সাইড, তার সঙ্গে উৎপন্ন হচ্ছে 2 অণু জল H2O এবং তার সঙ্গে উৎপন্ন হচ্ছে তাপ। এবার তোমরা এখান থেকে পড়বে, চুনের মধ্যে জল মেশানো হলো কি ঘটবে সমীকরণ সহ লেখো। এখানে দেখো অনুরূপ প্রশ্ন দেওয়া রয়েছে, মানে উপরের প্রশ্নটা এইভাবে আসতে পারে যে, পরাচুনে জল দিলে কলিচুন তৈরি হওয়া ছাড়াও প্রচুর স্টিম নির্গত হয়, কেন এমন হয় ব্যাখ্যা করো। এর উত্তর তোমরা লিখবে, পরাচুন জলে দিলে কলিচুন তৈরি হয় এবং প্রচুর তাপ উৎপন্ন হয়। এই উৎপন্ন হওয়া অতিরিক্ত তাপের ফলেই জল বাষ্পে পরিণত হয়। এখানে কিন্তু বিক্রিয়া দেওয়া রয়েছে, তোমরা অবশ্যই সুন্দরভাবে বিক্রিয়াটিও দিবে। CaO হচ্ছে এখানে পরাচুন এবং তার সঙ্গে জল H2O কিন্তু জল। এই দুটোর বিক্রিয়ার ফলে উৎপন্ন হচ্ছে আমাদের কলিচুন CaOH2, তার সঙ্গে তাপ। তারপর তোমরা পড়বে, প্রাত্যহিক জীবনে দেখা যায় এমন কয়েকটি তাপমোচী বিক্রিয়ার কথা উল্লেখ করো। উত্তর, প্রাত্যহিক জীবনে দেখা যায় এমন কয়েকটি তাপমোচী বিক্রিয়ার উদাহরণ হলো: 1. কয়লা বা খড় পোড়ানো, 2. পরাচুনে জল দেওয়া, 3. অক্সি অ্যাসিটিলিন শিখা দ্বারা ধাতুর ঝালাই, 4. রান্নার গ্যাসের দহন। এবার তোমরা এখান থেকে পড়বে, তাপগ্রাহী রাসায়নিক পরিবর্তন কাকে বলে? দুটি তাপগ্রাহী রাসায়নিক পরিবর্তনের উদাহরণ দাও। উত্তর, যেসব রাসায়নিক পরিবর্তন ঘটলে পরিবেশ থেকে তাপ শোষিত হয় তাদের বলে তাপগ্রাহী রাসায়নিক পরিবর্তন। তাপগ্রাহী রাসায়নিক পরিবর্তনের উদাহরণ। 1 নম্বর রয়েছে, চুনাপাথরকে উত্তপ্ত করে পরাচুন তৈরি করা একটি তাপগ্রাহী রাসায়নিক পরিবর্তন। নিচে কিন্তু বিক্রিয়া দেওয়া রয়েছে, তোমরা অবশ্যই বিক্রিয়াটিও ভালোভাবে দিবে। CaCO3 এটা হচ্ছে তোমাদের চুনাপাথর। এই চুনাপাথরের মধ্যে তাপ দিলে উৎপন্ন হচ্ছে CaO প্লাস CO2 মাইনাস তাপ, অর্থাৎ তাপ এখানে শোষিত হচ্ছে, এই কারণে হচ্ছে মাইনাস তাপ। দেখো আমি তোমাদের এখানে বলবো যে তোমাদের 2 নম্বর পয়েন্টটি না দিলেও চলবে, কেননা পরীক্ষা কিন্তু তোমাদের একটি মাত্র উদাহরণই চাইবে। আর এখানে দেখো তোমাদের 2 নম্বর উদাহরণটি অনেকটাই বড় দেওয়া রয়েছে, তাই আমি বলবো তোমাদের এটি করার দরকার নেই, তোমরা 1 নম্বর উদাহরণটি খুব ভালোভাবে করবে। ওকে, আজকের ভিডিও এই পর্যন্ত। ভিডিওটি তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও এবং ভালো লাগলে অবশ্যই একটি লাইক করে দিও। আর হ্যাঁ, চাইলে কিন্তু তোমরা আমাকে প্রত্যেকেই তোমাদের নেক্সট কোন সাবজেক্টের কোন চ্যাপ্টারের উপর ভিডিও লাগবে অথবা কোন চ্যাপ্টারের সাজেশন ভিডিও লাগবে সেই চ্যাপ্টারটির নাম আমাকে কমেন্ট সেকশনে কমেন্ট করে জানাতে পারো, তাহলে আমি নেক্সট ভিডিও সেই চ্যাপ্টারের উপরই বানাবো। ওকে, তাহলে দেখা হচ্ছে নেক্সট পরবর্তী ভিডিওতে। ততক্ষণ সবাই ভালো থেকো এবং ভালো করে পড়াশোনা করো।